জীবনে সামান্য কিছু কষ্টের জন্য কোনো নেক আমল বাদ দিবেন না। মনে রাখবেন, এই সামান্য কষ্ট একটু পরেই শেষ হয়ে যাবে, বাট এই কষ্টকে উপেক্ষা করে আপনি যেই ভালো আমলটা করলেন, এই আমলটা আজীবন থেকে যাবে, মৃত্যুর পরেও থেকে যাবে, কবরে আপনার সঙ্গে যাবে, হাসরে মিজানের পাল্লা ডান আমলনামা ভারী হবে। এই ভালো আমলটা একদিন আপনাকে জান্নাতের সুউচ্চ মাকামে পৌঁছে দিবে। ঠিক কিনা বলেন? জীবনে সামান্য শান্তির জন্য গুনাহের কাজ করবেন না, আর জীবনের সামান্য কষ্টের জন্য কোনো নেক আমল ছাড়বেন না। বুঝেন, এদিকে তাকান। এটা কি গরমকাল না শীতকাল? আপনারা কথা না বললে তো ওয়াজ হবে না। গরমকাল না শীতকাল? শীতকালে ভোর রাত উঠতে খুব কষ্ট হয় না? কষ্ট হয়, ঠান্ডা লাগে, তাহাজ্জুদ পড়তে মনে চায় না, ঠান্ডা পানি দিয়ে উজু করতে মনে চায় না। প্লিজ একটু বোঝেন, এই 10টা মিনিট কষ্ট করে উঠে যান, উজু করে নেন, কষ্ট কিন্তু দূর হয়ে যাবে। কিন্তু 10টা মিনিট যে আপনি স্যাক্রিফাইস করে ফজরের নামাজটা পড়লেন, তাহাজ্জুদটা পড়লেন, এই আমলটা আজীবন আপনার জীবনের সঙ্গী হয়ে যাবে। ঠিক কিনা বলে? সামান্য কষ্টের জন্য নেক আমল ছাড়বেন না, আর সামান্য শান্তির জন্য কোনো গুনাহের পথে পা বাড়াবেন না। আল্লাহ তৌফিক দান করুক। মন খুলে পড়না আমিন। 2 নাম্বার কথা, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। ড্রিম বিগ, স্বপ্নকে বড় করো। স্বপ্ন ছোট হলে তুমি মানুষটাও ছোট হয়ে যাবা। মাথায় রাখবা, মানুষের পরিচয় তার বাড়ি দিয়ে নয়, তার গাড়ি দিয়ে নয়, মানুষের পরিচয় তার স্বপ্নের মাধ্যমে। তোমার স্বপ্ন যত বড়, তুই মানুষটাও তত বড়। ঠিক কিনা বলে? আর স্বপ্ন যখন অনেক বড় হবে, ধাক্কা তত বড় খাবা। স্বপ্ন যত বড় হবে, জীবনে ছ্যাক তত বেশি খাবা। মাঝে মাঝে মনে হবে যে এত বড় বিপদ আমার সামনে চলে আসছে, আমি হয়তো আগামীতে বাড়তেই পারবো না। যত বড় ধাক্কা খাবা, আবার ঘুরে দাঁড়াও, সামনে এগিয়ে যাও, আল্লাহর উপর ভরসা রাখো। তোমার ভরসা আল্লাহর উপরে হবে, তোমার স্বপ্ন আল্লাহ নিজেই পূরণ করে দিবে। ঠিক কিনা বলেন? আর একটা কথা মাথায় রাখবেন, খুব দিল থেকে শুনবেন। মাত্র আর 1 মিনিট কথা বলবো, বলেই আমার কথা আমি শেষ করব এই চ্যাপ্টারে। খুব ভালো করে বুঝবেন, যখনই আপনি আপনার স্বপ্নকে পূরণ করবার জন্য কাজ করবেন, কখনো এইটা ভাববেন না যে যদি আমি হেরে যাই তবে আমার কি হবে। অলওয়েজ ভাববেন, যদি আমি জিতে যাই তবে আমার কি হবে। কারণ আপনি যদি কাজ শুরু করার পূর্বে হেরে যাওয়ার চিন্তা করেন, আপনার স্বপ্ন থেকে আপনি পিছু পা হয়ে যাবেন। যদি আপনি আগেই ভাবেন যে আমি জিতেই ছাড়বো, এই যুদ্ধ আমার জীবনের যুদ্ধ, আমাকে এই যুদ্ধে সফল হতেই হবে, আমাকে জিততেই হবে, এই মাইন্ডসেট তৈরি হলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাধা দিয়ে আটকাইতে পারবে না। ঠিক কিনা বলেন? পাকিস্তানের একজন সাবেক প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে ইমরান খান। তোমরা যুবকরা চেনো তাকে। হি ওয়াজ আ ক্রিকেট প্লেয়ার, আগে ছিল ক্রিকেটার, দেন হি বিকেম দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। তারপর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তানের। উনি একটা কথা বলেন, I'm just trying to quote that in Urdu, then I will translate in Bangla. আগে আমি উর্দু বলছি, তার বাংলা বলবো। বোঝেন, উর্দু ভাষাটা একটু বোঝার ট্রাই করো। উনি বলেন, कामयाबी का राज ये नहीं होता कि तुम अच्छे वक्त को कैसे डील करते हो, कामयाबी का राज ये होता है कि तुम बुरे वक्त में अपने आप को कैसे संभालते हो। সফলতার মানদণ্ড এটা নয় যে তুমি তোমার ভালো সময়কে কেমনে কাটাও। আরে ভাই, ভালো সময় তো সবাই হাসতে পারে, বাট খারাপ সময়ে কয়জন হাসতে পারে? ঠিক কিনা বলেন? যে তার খারাপ সময়কে মেইনটেইন করতে পারে, সেই তার জীবনের সবচাইতে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা, স্বপ্ন বড় দেখো। দিনাজপুরের ছেলে মানে যে আমি কিছু করতে পারবো না, ইটস নট লাইক দ্যাট। স্বপ্ন হবে আমার বড়, দিনাজপুর নয়, রংপুর নয়, গোটা বিশ্বকে আমি জয় করতে পারবো যুবক ভাইরা। ঠিক কিনা? 3 নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথা শেষ করতে চাই। 3 নাম্বার কথা একদম এক বাক্যে শেষ করে ফেলছি। কাউকে আলগা পিরিত করে বিশ্বাস করতে যাবেন না। বিশ্বাস যত বড়, বাস তত বড়। আপনি যাকে যত বিশ্বাস করবেন,
দেখবেন সে আপনাকে তত বড় বাস দিয়ে বিদায় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি বলি অলওয়েজ, যে বিশ্বাসের যোগ্য সে ভালোবাসার যোগ্য, আর যে বিশ্বাসের যোগ্য নয় সে ভালোবাসার যোগ্য নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই আমরা দিল খুলে পড়ছি আমিন।